ভারত মালদ্বীপ বিতর্ক কেন এবং এর পরিণাম কি হতে পারে? গত কয়েক মাসে ভারত এবং মালদ্বীপের মধ্যে সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে উঠেছে। Started with some ministers speaking against India and calling Prime Minister Modi names. They were suspended. Indian social media decided to boycott the Maldives. দুই দেশের মধ্যে বিতর্কের মূল বিষয় হলো ভারতীয় সেনারা মালদ্বীপে অবস্থান করছে কিনা। ভারতীয় সরকারের দাবি মালদ্বীপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেখানে ভারতীয় সেনা মোতায়েন রয়েছে, কিন্তু মালদ্বীপ সরকার বলছে ভারতীয় সেনা তাদের সার্বভৌমত্বে ক্ষতি করছে। বিতর্কের শুরু হয় গত বছরের অক্টোবর মাসে। তখন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু ক্ষমতায় আসেন। মুইজু ভারতপন্থী সরকারের সমালোচনা করেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে তিনি মালদ্বীপের সার্বভৌমত্ব রক্ষা করবেন। বিতর্কের ক্রমবর্ধমান তীব্রতায় পৌঁছায় চলতি বছরের জানুয়ারিতে। তখন মালদ্বীপের কয়েকজন মন্ত্রী ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এই ঘটনার পর ভারত মালদ্বীপের রাষ্ট্রদূতকে সমন পাঠায়। এইসব ঘটনায় যাওয়ার আগে চলুন জেনে নিই ভারত এবং মালদ্বীপ রিলেশনশিপ। ভারত মালদ্বীপের জন্য বিপদের দিনে কি কি সাহায্যের হাত বাড়িয়েছিল সেই সবগুলি। মালদ্বীপ হয়তো সেগুলি ভুলে গেছে, কিন্তু চলুন আমরা একবার জেনে নিই কি কি সাহায্য পেয়েছিল মালদ্বীপ ভারতের কাছে। হিন্দ মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা অপূর্ব সৌন্দর্যের দ্বীপপুঞ্জ মালদ্বীপ, কিন্তু এই নিচু দ্বীপ রাষ্ট্রটি মাঝে মাঝেই বিভিন্ন সংকটের মুখোমুখি পড়ে। আর এমন সময় ভারত সবসময় মালদ্বীপের পাশে দাঁড়িয়েছে একজন দৃঢ় বন্ধুর মতো। আজ আমি মনে করিয়ে দেব সেই সব সাহায্যের কিছু উদাহরণ যেগুলি দুই দেশের বন্ধুত্বের দৃঢ়তার সাক্ষী দেয়। 2004 সালের সুনামি। 2004 সালের ডিসেম্বরে এসেছিল ইতিহাসের ভয়াবহ সুনামিগুলির একটি। এই মহাপ্রলয়ে মালদ্বীপের প্রায় 1/3 অংশ জলের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। এই দুর্যোগের মুখে প্রথম দেশ হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। ভারতীয় নৌবাহিনী তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করে। চিকিৎসা, প্রয়োজনীয় সামগ্রী, খাদ্য সরবরাহ করে মালদ্বীপের মানুষের পাশে গিয়ে দাঁড়ায় ভারত। এই দ্রুত এবং কার্যকরী সাহায্য মালদ্বীপের মানুষের পুনর্বাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 2008 সালে সন্ত্রাসী হামলা। 2008 সালে মালদ্বীপের রাজধানী মালেতে ঘটে যায় সন্ত্রাসী হামলা। এই ঘটনায় নিরাপত্তায় সহযোগিতার জন্য তখনকার রাষ্ট্রপতি ভারতের কাছে আবেদন জানায়। ভারত কোনো দ্বিধা না করে নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম পাঠায়। এই সহযোগিতার কারণে মালদ্বীপ নিজের নিরাপত্তা করতে পেরেছিল এবং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে সক্ষম হয়। কোভিড-19 মহামারী। 2020 সালে শুরু হয় কোভিড-19 মহামারী। চাপের মুখে পড়ে বিশ্বের সব দেশ। মালদ্বীপও এর ব্যতিক্রমী নয়। ভারত তৎক্ষণাৎ চিকিৎসক, চিকিৎসা সামগ্রী, ভ্যাকসিন সরবরাহ করে মালদ্বীপের পাশে দাঁড়ায়। এমনকি ভারতের অনুরোধে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার সঙ্গে যৌথ মহড়া চালিয়ে মালদ্বীপের সামরিক বিমানবন্দরে কোভিড পরীক্ষার ব্যবস্থা চালু করে। এই দ্রুত পদক্ষেপগুলি মালদ্বীপের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করে। এই কয়েকটি উদাহরণ ছাড়াও অর্থনৈতিক সহযোগিতা, পর্যটন, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় যৌথ প্রচেষ্টার মতো নানা ক্ষেত্রে ভারত মালদ্বীপের পাশে দাঁড়িয়েছে সব সময়। এই নীরব সাহায্যের পিছনে রয়েছে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব। এছাড়াও মালদ্বীপ হলো একটি ট্যুরিজম প্রধান দেশ এবং আপনারা এটা জানলে অবাক হবেন যে বিগত কিছু বছর ধরে যে দেশের ট্যুরিস্ট সব থেকে বেশি মালদ্বীপে গিয়েছিল সে দেশ হলো ভারত। 2023 সালে মালদ্বীপে মোট 18,78,537 জন পর্যটক আগমন করেছিলেন, যা 2022 সালের তুলনায় 12.1% বৃদ্ধি। ভারত সফরকারীরা শীর্ষে রয়েছে, পরে রয়েছে রাশিয়া এবং চীন। ভারত থেকে গিয়েছিল 2,09,198 জন, রাশিয়া থেকে গিয়েছিল 2,09,146 জন, চীন থেকে গিয়েছিল 1,87,118 জন। দয়া করে মনে রাখবেন এই তালিকায় শুধুমাত্র শীর্ষ 10 দেশ অন্তর্ভুক্ত রয়েছে। মালদ্বীপে আরো অনেক দেশ থেকে পর্যটক আসে, তার মানে মালদ্বীপের ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে যে ইনকাম আসে তার বেশিরভাগই হলো ইন্ডিয়া থেকে। এবার ফিরে আসি মালদ্বীপ ভারত বিতর্ক নিয়ে। বিতর্কের নতুন মাত্রা যোগ করে গত সপ্তাহে মুইজু চীন সফরে। এর আগে যতজন রাষ্ট্রপতি হয়েছিলেন মালদ্বীপের তারা সব প্রথম ভারতে তাদের প্রথম ভিজিট করেছিলেন, কিন্তু মুইজু হলো চীনপন্থী সমর্থন। সফরের সময় মুইজু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের পর মুইজু ঘোষণা করেন যে মালদ্বীপ থেকে ভারতীয় সেনাকে প্রত্যাহার করতে হবে 15 মার্চের মধ্যে। বিতর্কের মূল কারণ হলো ভারত এবং মালদ্বীপের মধ্যে পারস্পরিক আস্থার অভাব। ভারত মনে করে যে মালদ্বীপের বর্তমান সরকার চীনের দিকে ঝুঁকে পড়েছে এবং তাই মালদ্বীপের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতীয় সেনা সেখানে থাকা প্রয়োজন। অন্যদিকে মালদ্বীপের সরকার মনে করে ভারতীয় সেনা তাদের সার্বভৌমত্বের ক্ষতি করছে এবং তাই তাদের সেখান থেকে প্রত্যাহার করা প্রয়োজন। বিতর্কের সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ রয়েছে। কেউ মনে করেন যে এই বিতর্ক দুই দেশের সম্পর্কের মধ্যে অবনতি ঘটাতে পারে, অন্যরা মনে করেন যে এই বিতর্ক দুই দেশের মধ্যে নতুন দ্বন্দ্বের সূচনা করতে পারে। বিতর্কের সমাধানের জন্য দুই দেশের মধ্যে আলোচনা প্রয়োজন, কিন্তু দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থার অভাবে এই আলোচনা হওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। ভারত মালদ্বীপ বিতর্ক ভারত মহাসাগরের নিরাপত্তা পরিস্থিতির জন্য একটি বড় হুমকি। এই বিতর্কের সমাধান না হলে ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। ভারত মালদ্বীপ সম্পর্ক কোন দিকে যেতে পারে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।